যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জেনারেল লাইনে পড়ার ইচ্ছা নেই, ভোকেশনাল কারিগরির মাধ্যমে পড়তে চাচ্ছ, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে থাকছে পলিটেকনিক কি, পলিটেকনিক পড়লে ভবিষ্যতে কি কি করা যায়, পলিটেকনিক পড়ে কি কি চাকরি করা যায়, পলিটেকনিক্যাল কখন গেলে এসএসসি নাকি এইচএসসির পরে পড়লে ভালো হয়। পলিটেকনিক হলো ৩ বছর মেয়াদের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। এই কোর্স শেষ করার পর ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা লাভ করা যায়। এটা এক কথায় ইঞ্জিনিয়ারের প্রাথমিক ধাপ বলা হয়। পলিটেকনিক পড়তে গেলে কমপক্ষে মাধ্যমিক এসএসসি পাস করতে হয়। এরপর পলিটেকনিক এন্ট্রান্স পরীক্ষায় বসতে হয়। এই এন্ট্রান্স পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুসারে ছাত্রছাত্রীরা পছন্দ মতো স্ট্রিম বা ট্রেনিং সেন্টার সিলেক্ট করতে পারে। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা চাকরির চেষ্টা করতে পারে অথবা ইঞ্জিনিয়ারের গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারে। পলিটেকনিকে পড়ার জন্য আমি সবাইকে নিরুৎসাহিত করব, বিশেষ করে যাদের উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা তাদের জন্য পলিটেকনিক নয়। পলিটেকনিক তাদের জন্য যাদের খুব শীঘ্রই চাকরির প্রয়োজন। পলিটেকনিকে পড়লে যে সুবিধাগুলো পাওয়া যায়: ডিপ্লোমা শেষ করে ডেস্কো, নেস্কো, পল্লী বিদ্যুৎ, পিজিসিজিবি এর মতো স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো থেকে ৩০ থেকে ৭৫ হাজার টাকার চাকরি করতে পারবেন। তাছাড়া টিটিসি কিংবা ভবিষ্যৎ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন। আপনি যদি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে পারেন তবে ভালো, কিন্তু অন্যান্য বিষয়গুলোতে চাকরি নেই বললেই চলে। যদি এমন হয় যে আপনার পরিবারের আর্থিক অবস্থা বেশি ভালো না, কিংবা আপনার ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা নেই, তবে আপনার জন্য পলিটেকনিক। আর যদি ভবিষ্যতে উচ্চশিক্ষা নিতে চান কিংবা ভবিষ্যতে আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে, তবে পলিটেকনিক ভর্তি হয়ে একদম সময় কিংবা জীবন নষ্ট করবেন না। পলিটেকনিক তাদের জন্য যাদের কোনো মতে একটা চাকরি নিয়ে পরিবারের সাথে সন্তুষ্ট চিত্রে বেঁচে থাকার ইচ্ছে। পলিটেকনিক্যাল গ্র্যাজুয়েটদের জন্য মাত্র একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটি ডুয়েট, যাতে সিট সংখ্যা নগণ্য অর্থাৎ সীমিত। তাই পলিটেকনিক ছাত্রছাত্রীদের পাবলিক পড়ার সুযোগও তীক্ষ্ণ অর্থাৎ সমতাও নেই। আর পলিটেকনিক গ্রাজুয়েটদের স্বায়ত্তশাসিত কোম্পানিগুলোতে চাকরি পাওয়া কষ্টকর, কারণ ডুয়েট থেকে যারা বের হয় তারাও দেখা যায় সেসব জায়গা দখল করে নেয়। তাই যদি স্বপ্ন থাকে উচ্চশিক্ষা কিংবা আকাশ ছোঁয়ার, তবে পলিটেকনিকে না বলুন। পলিটেকনিক পড়ে ভবিষ্যতে কি কি চাকরি করা যায়? পলিটেকনিক কবে? পলিটেকনিক কোনো শব্দ হয় না। যেসব প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়ে থাকে সেগুলো সাধারণত পলিটেকনিক, যেমন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনি সরাসরি উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করতে পারবেন, যা সরাসরি দ্বিতীয় শ্রেণী। বেতন স্কেল সাধারণত দশম গ্রেডে হয়ে থাকে। তবে সরকারি জব ছাড়াও প্রাইভেট জবে সাইট ইঞ্জিনিয়ার অভিজ্ঞতার ভিত্তিতে প্রজেক্ট ম্যানেজার হওয়ার সুযোগ রয়েছে। পলিটেকনিক কখন গেলে ভালো হয়, এসএসসি নাকি এইচএসসির পরে? বেশ কয়েকজন ছাত্র পড়ানো অভিজ্ঞতা দেখে মনে হয়েছে কেউ যদি পলিটেকনিকে যেতে চায়, কেউ যদি কারিগরি লাইনে ক্যারিয়ার গড়তে চায়, তাহলে এসএসসির পরেই পলিটেকনিকে ভর্তি হওয়া উচিত। কারণ ডিপ্লোমা ডিগ্রি ৪ বছরের আর বিএসসি করতে ২ বছর। এসএসসির ৬ বছর পরেই জব মার্কেটে ঢুকতে পারবে, আর এসএসসির পরে গেলে তার অতিরিক্ত ২ বছর লাগবে। কিন্তু এসএসসি কিন্তু কোনো কাজে আসছে না যদি ক্ষেত্রে এসএসসির পরে যদি পলিটেকনিক পড়ার ক্ষেত্রে